নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নবমী স্পেশাল মটন কারি রেসিপি। একদম সহজ পদ্ধতিতে বানাবো, কিন্তু একটি স্পেশাল মশলা দেবো, যার জন্য রেসিপি খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি। আমার যতটা পরিমাণে খাসির মাংস লাগবে সেই মতন মাংস নিয়েছি। এবার মাংস বেশ ভালো করে ধুয়ে বেছে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপরে প্রথমে আমি মাংসতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুন হলুদ গুঁড়ো আমি এখন খুব বেশি দেবো না। মাংস ম্যারিনেশন করে রাখবার জন্য যেটুকু নুন হলুদের প্রয়োজন সেটুকুই নুন হলুদ দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তবে এই মাংসের রেসিপিতে জিরে একদম চলবে না। জিরের গুঁড়ো বা জিরে বাটা বা জিরে ফোড়ন একদমই চলবে না। সাথে 2 চামচের মতন টক দই দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছু বেশ ভালো করে মাংসের মধ্যে একদম পুরো কচলে কচলে একদম চটকে চটকে মেখে নেব, যাতে মাংসটা একদম মাখতে মাখতে একদম নরম হয়ে যায় অনেকটা, আর মাংসটা মাখতে মাখতে একদম দেখবে গরম হয়ে আসবে। এরকম বেশ ভালো করে মাংস মাখিয়ে নিয়ে মাংস আমি প্রায় ঘন্টা 2 মতন ম্যারিনেশন করে রেখে দেব। এরপরে আমি রান্নাটা শুরু করব। ঘন্টা 2 পরে রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আলু কেটে নিয়েছি মাংস দেওয়ার জন্য। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কেটে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না আলুগুলো বেশ হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসে। বেশ কিছুক্ষণ আলুগুলোকে বেশ নেড়ে চেড়ে নিয়েছি। আলু খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার সমস্ত আলুগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল থেকে আমি উঠিয়ে রেখে দেব। এরপর এই আলু ভাজার তেলেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এই মিহি করে কুচনো পেঁয়াজ এবার ফোড়ন দিয়ে দিলাম। এবার এই কুচনো পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না। পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজ যখন একটু নরম নরম হয়ে আসবে আর একটু স্বচ্ছ হয়ে আসবে, এরকম অবস্থায় পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এরপর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে খাসির মাংসতে কাঁচা লঙ্কা বাটা একটু দিতেই হবে, তাহলে স্বাদ বেশ ভালো হবে। এবার এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে, কাঁচা আদা রসুনের গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ এই মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে এসেছে, আর একদম লালচে লালচে হয়ে কালারও চেঞ্জ হয়ে এসেছে। এবার খাসির মাংসের যে স্পেশাল মশলার কথা বলেছিলাম, সেই স্পেশাল মশলাটাই আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এই স্পেশাল মশলাতে আছে একটু শুকনো খোলায় আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে আছে গোটা গরম মশলা, আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, খানিকটা গোলমরিচ। তার সাথে আছে অল্প করে গোটা ধনে আর গোটা মৌরি। এই মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নেব। মশলাগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতন গোবিন্দভোগ চাল। এই সমস্ত চাল আর মশলা এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বের হয়। মশলার ভাজার খুব সুন্দর একটা গন্ধ বের হলে এই সমস্ত মশলাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে বেশ ভালো করে মসৃণ করে পেস্ট করে নিয়ে এই কষানো মশলার মধ্যে এই মশলাগুলোকে দিয়ে দিলাম। এই মশলাগুলোই খাসির মাংসতে দিলে মাংসের স্বাদ একদম দুর্দান্ত হয়ে যাবে। সাথে মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে একটু দিতেই হবে, কেননা এতে মাংসের কারির কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে একদম তেল ছেড়ে আসে। মশলা কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার যে মাংস ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেশন করা মাংসগুলোকে মশলাতে এবার দিয়ে দিলাম। এবার মাংসগুলো মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো, আর ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাংসের সাথে বেশ ভালোভাবে মিশে যায়।
আর এইভাবে প্রায় মিনিট 5 মতন সমস্ত মশলা মাংস বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলা একদম মাংসের সাথে বেশ ভালো করে মিশে গেছে। এবার আমি যে পাত্রের মধ্যে আমি মাংস ম্যারিনেশন করে তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে লো আছে সমস্ত মাংসগুলোকে আমি কষিয়ে নেব। যে জলটা দিয়েছি মাংসের যে জল আছে, দই মাখারও যে জল আছে, সে সমস্ত জলগুলো এতে বেরিয়ে আসবে। এই জলে মাংস বেশ ভালো করে কষানো হয়ে যাবে। আর বারে বারে ঢাকনা খুলে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু চাল গুঁড়ো দেওয়া আছে, কড়ার তলায় ধরে যেতে পারে। আর এইভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি প্রায় মিনিট 15 ধরে আমি মাংস বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাংস খুব সুন্দর কষানো হয়ে এসেছে, মাংস মজেও এসেছে, আর মাংসের মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলও ছাড়তে শুরু করেছে। এভাবে বেশ কিছুক্ষণ মাংস কষিয়ে নেবার পরে এবার আমি ভেজে যে আলু তুলে রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকে মাংসতে দিয়ে দিলাম। আর ভাজা আলুগুলোকে মাংসতে দিয়ে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ মাংস আলু একসাথে কষিয়ে নেব। এতে যে মাংসের যে কষানো মশলাগুলো আলুর মধ্যে বেশ ভালোভাবে একটু মিশবে, আর মাংসের আলুগুলো খেতে বেশ ভালো লাগবে। সমস্ত মাংস আলু মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে এসেছে। এবার আমি মাংসগুলোকে একটু প্রেসার কুকারে দিয়ে তুলে নেব, যাতে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তবে তোমরা চাইলে বাদবাকি রান্নাটা কড়াতে করতে পারো, সেক্ষেত্রে সময় বেশি লাগবে, তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর মাংস খুব ভালো সুসিদ্ধ হবে। সমস্ত মাংসগুলোকে প্রেসার কুকারে তুলে নিয়েছি। এবার মাংসের কড়াতে যে মশলা লেগে আছে এই কড়াতে আমি মাংসতে যতটা পরিমাণে ঝোল দেবো সেই মতন করে জল দিয়ে দিলাম। জল দিয়ে সাথে যেই পরিমাণ নুন লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। গরম করে নিয়ে এই কড়ার জলটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। ঢেলে প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি কুকারের ঢাকনা লাগিয়ে প্রায় 3টে ফুল আঁচে সিটি দিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে লো আছে প্রায় 5 মিনিটের মতন দমে রাখবো। এরপরে আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেবো আর কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলবো। এভাবে আমি মাংসটা রান্না করব। আর মাংস প্রেসার কুকার এভাবে রান্না করলে মাংস খুব সুন্দর নরম তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে আসবে। আর আলুগুলো সেদ্ধ হবে, অথচ আলুগুলো গলবে না, আলুগুলো গোটা গোটা থাকবে। কুকার একদম ঠান্ডা হয়ে যাবার পরে কুকারের ঢাকনা খুলে দিয়েছি। দেখো মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে একদম গোটা গোটাই আছে, ভেঙে যায়নি। এবার এই কুকারের যে ঝোলটাকে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে এই ঝোলের পানসা ভাবটা কেটে যায়। আর ঝোলে নুনের পরিমাণটা এই সময় দেখে নিতে হবে। সবশেষে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো এবারে। আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই মাংসের রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, এইভাবে তোমরা নবমী স্পেশাল খাসির মাংসের ঝোলের রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।